আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 6 অর্থাৎ ইএফ এই লেসনের এখানে যে পেজটা রয়েছে অর্থাৎ 24 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। পূর্বের আমি ক্লাসে এখান থেকে তোমাদের এই যে 23 নম্বর পেজ পর্যন্ত আলোচনা করেছি। পূর্বের ক্লাসে কিন্তু আমি 23 নম্বর পেজ পর্যন্ত অলরেডি আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রবেশ করলে এখানে প্লেলিস্ট রয়েছে, দেখো ES 360 কিডস, এই প্লেলিস্টে তোমরা আসবে। আসার পরে এখানে দেখো ক্লাস 1 ইংলিশ নিউ বুক, এটা ওপেন করলে তোমরা এখান থেকে সব ক্লাস সিরিয়ালে দেখতে পাবে। ঠিক আছে, আশা করি তোমরা এভাবে দেখতেছো। এখন দেখো এখানে সিতে বলা হচ্ছে লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। লিসেন মানে শোনা, মানে সে মানে বলা এবং রিড মানে পড়া। এটা হলো এফ, এটা ছোট হাতের, এটা বড় হাতের, মানে এটা ছোট হাতের, এটা বড় হাতের। এই এফটা ছোট হাতের, এফটা বড় হাতের। ডিতে বলা হচ্ছে ট্রেস ইন দ্য ইয়ার, অর্থাৎ শূন্যের ওপরে হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করা এবং লিখো। হ্যাঁ, এখানে ট্রেস বলতে চিহ্নিত করা বা হাত ঘোরানো, আর এয়ার বলতে শূন্য, অর্থাৎ এভাবে দেখো ঝাপসা করে দেওয়া রয়েছে, সেটার উপরে হাত ঘোরাতে হবে, তারপর আবার সেইটা তোমাদের এই ফাঁকা জায়গায় লিখতে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা কি করবা, কলম নিবা, নিয়ে এই যে এই ইর ওপরে তোমরা সুন্দরভাবে, হ্যাঁ যেভাবে রয়েছে এইভাবে সুন্দর করে হাত ঘোরাবা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের লেখা সুন্দর করতে হবে। ঠিক আছে, এইভাবে লিখলেই তোমরা আস্তে আস্তে চিনতে পারবে। এরপরে এখানে তোমরা তোমাদের মতো করে, হ্যাঁ ওইভাবে সুন্দর করে লেখার চেষ্টা করবে। যতবার এই জায়গাটা পূরণ না হয় ততবারই প্র্যাকটিস করতে থাকবে। ঠিক আছে, এটা হলো ছোট হাতের ই। এরপরে এই যে দেখো এটা বড় হাতের ই, অর্থাৎ প্রথমে একটা এভাবে দাগ দিতে হবে, তারপরে একটা দাগ দিতে হবে, এরপরে মাঝে এভাবে একটা দাগ দিতে হবে, তারপরে এইভাবে দিলেই হয়ে যাবে বড় হাতের ই। ঠিক আছে, এইভাবে তোমরা হাত ঘোরাবে, হাত ঘোরানোর পরে এইভাবে লিখতে থাকবে। এরপরে এটা হলো এফ, ছোট হাতের এফ। তোমরা কি করবা, এই যে এইভাবে করে হাত ঘোরাতে থাকবা। ঠিক আছে, হাত ঘোরাবা এইভাবে সুন্দর করে কিন্তু হাত ঘোরাতে হবে। ঠিক আছে, এফ, তারপরে ফাঁকা জায়গায় এভাবে লিখবা। আর এইটা হলো বড় হাতের এফ, খুবই সহজ। দেখো ইর মতোই এভাবে একটা দাগ দিবে, দিয়ে এই যে এখানে একটা আর এখানে দিয়ে হয়ে যাচ্ছিল ই, কিন্তু আমরা শেষেরটা দিব না, দুইটা দিব, তাহলে হয়ে যাবে এফ। ঠিক আছে, এইভাবে তোমরা সম্পূর্ণ করবা। এবারে দেখো ইতে বলা হচ্ছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। তোমাদের বলা হচ্ছে পড়ো এবং মিল করো ছোট লেটারের সাথে বড় লেটারের। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখো ই, আবার এখানেও কিন্তু ই রয়েছে, এটা আমাদের ম্যাচিং করতে হবে, মানে মিল করতে হবে। তো আমরা কী করব, প্রথমে লিখবো ছোট হাতের ই, তারপরে লিখবো বড় হাতের ই, অর্থাৎ এই এর সাথে এইটা মিলবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের লিখতে হবে একটু ফাঁকা দিয়ে, তোমরা লিখবা এফ, প্রথমে ছোট হাতের এফ, তারপরে এই যে প্রথমে এই ছোট হাতের, তারপরে বড় হাতের এফটা ফাঁকা দিবা। ফাঁকা দেওয়ার পরে তোমাদের লিখতে হবে কোনটা বলো তো, দেখো সি রয়েছে, অর্থাৎ তাহলে কিন্তু আগে আমাদের সিটা লিখতে হবে, এখানে লিখতে হবে সি এবং বড় হাতের সি। তারপর দেখো ডি রয়েছে, এই যে এই সি আর এই সি, ডি, তাহলে ডি। ঠিক আছে, তারপরে ইএফ, এটা আমাদের সিরিয়ালে লিখতে হবে। আরও আগে কিন্তু রয়েছে দেখো বি, হ্যাঁ এই যে বি, তারপরে লিখতে হবে বড় হাতের বি, তাহলে BCDEF। ঠিক আছে, BCDEF, এইভাবে তোমরা সিরিয়ালে লিখবা মিলকরণ করে। ঠিক আছে, ছোটোর সাথে বড় যে অক্ষর সেইটা। আশা করি তোমরা এগুলা চিনতে পেরেছো ইতিমধ্যেই, কারণ আমি কিন্তু তোমাদেরকে এগুলা খুবই সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা 25 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।